আসসালামু আলাইকুম। ভাই ও বোন, আপনি কি রাতের বেলা ঘুমাতে পারেন না? টেনশন, রিজিক, সংসার নিয়ে অশান্তি লাগে? আজকে আমি আপনাদের কোরআন থেকে আল্লাহর 3টি ওয়াদা শোনাবো। এই 3টি কথা যদি বিশ্বাস করে নেন, দেখবেন মন একদম শান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আসুন প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। তো আমরা অনেকেই আছি রিজিকের চিন্তা, রিজিক কিভাবে আল্লাহ তাআলা বরকত দেন, রিজিক কিভাবে পাবো, সব ধরনের টেনশনে থাকি সব সময়। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমত রিজিকের ওয়াদা আল্লাহ তাআলা বলেন সূরা হুদ আয়াত নম্বর 6। এতে আল্লাহ তাআলা বলেন, সূরা হুদ আয়াত নম্বর 6, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমার আল্লাহর উপর নেই। তাই প্রিয় ভাই ও বোনেরা, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত সবার খাবার আল্লাহ দেন, একমাত্র আল্লাহ তাআলা। তাহলে আপনি আমি কেন টেনশন করব? আপনার রিজিক আপনার কাছে আসবেই, 1 সেকেন্ড আগে অথবা পরে। তাই কখনো রিজিকের জন্য টেনশন করবে না। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা হুদ আয়াত নম্বর 6। তাই রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। দ্বিতীয় নম্বর ওয়াদা হচ্ছে কষ্টের পর সুখের ওয়াদা। আল্লাহ তাআলা বলেন সূরা ইনশিরাহ আয়াত নম্বর 5 থেকে 6, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দেখেন, আল্লাহ 2বার বলেছেন, মানে একটা কষ্টের সাথে 2টা সুখ। আপনার যে কষ্টটা চলছে এটা চিরদিন থাকবে না। সবর করুন, আল্লাহ উত্তম সময়ে সব কিছু ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। তাই কষ্টের পরে সুখ আসে, সেটা নিশ্চিত। তাই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে কষ্টের পর সুখের ওয়াদা, সূরা ইনশিরাহ সেটার মধ্যে বলেছেন। 3 নম্বরে হচ্ছে ওয়াদা, দোয়া কবুলের ওয়াদা। 3 নম্বর হলো দোয়া কবুলের ওয়াদা। আল্লাহ বলেন সূরা বাকারার আয়াত 186 নম্বরে ফরমাইছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দিব ইনশাআল্লাহ। আপনি সিজদায় গিয়ে যা চান আল্লাহ শুনেন। হয়তো এখন দেয় না, কিন্তু এর চেয়ে উত্তম কিছু দিয়ে দিবে বা আখিরাতের জন্য জমা করে রাখবে। বলুন সুবহানাল্লাহ। তাই সব সময় দোয়া করবেন, দোয়া কবুল হবে আল্লাহ তাআলার। তাই সূরা বাকারা 186 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। অবশ্যই আমি সাড়া দেব, তোমরা আমাকে ডেকে দেখো। কিন্তু আমরা তো আল্লাহ তাআলাকে ডাকি না, তাহলে আমরা কিভাবে আমাদের দোয়া কবুল হবে আল্লাহ তাআলার প্রতি কাছে? শেষ কথা হলো, 3টা কথা মনে রাখবেন ভাই ও বোনেরা সব সময়। রিজিকের টেনশন নাই, কষ্ট স্থায়ী না, এবং 3 নম্বরে হচ্ছে দোয়া বিফলে যায় না। আজকে থেকে এই 3টা আয়াত বেশি পড়ুন। আল্লাহ আমাদের সবার মনের অশান্তি দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি ভিডিও ভালো লাগে তাইলে ভিডিওগুলা লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন, এবং সদকায়ে জারিয়া হিসেবে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, এবং দুনিয়া ও আখিরাতের সওয়াব হাসিল করুন। আল্লাহ ভরসা সবাই আমিন বলুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এরকম আরও
ভিডিওর জন্য ইসলামিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, SR ইসলামিক চ্যানেল। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।